বুঝতে পারছো? এটা এটা হচ্ছে স্যাম্পল। এটা দেখায় দেয়ার্স আ গ্র্যান্ড রিজার্ভার সামওয়্যার, এখান থেকে তুমি তৃপ্তি পেতে পারো না। আমাদের গণ্ডগোলটাই এটা, আমাদের এই আই মি মাইন, এই যে তত্ত্বটা আই অ্যামনেস, বুঝছো, একটা হিপ অফ কতগুলো টিস্যুস অ্যান্ড মাসেলস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, ওটার সাথে আমরা এতটা ইকুয়েট করে ফেলেছি যে এর বাইরে আমাদের ভাবতে একটু অসুবিধা হয়। ঠিক আছে? তো এটা একটা স্যাম্পল। ফলে খুব 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 মানে ইন্টেলিজেন্ট লোক যে হবে, সে স্যাম্পলটার দিকে না গিয়ে অ্যাকচুয়ালি এরপরে রিজার্ভেয়ারটার খোঁজে একটা যায়। স্যাম্পল আজকে আর থাকবে, কালকে থাকবে না। স্যাম্পল তো স্যাম্পল, মানে আভাস দিচ্ছে যে একটা রিজার্ভার আছে। যত রকম শান্তি, খেয়ে শান্তি, দেখে শান্তি, যত রকম শান্তি এটা হতে পারে বা ভবিষ্যতে হতে পারে, সবই একটা স্যাম্পল। তো এই স্যাম্পলটার পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে, এতটা এর থেকে বড় এটা এখন পায় না বলে ঠিক আছে, কারণ পাওয়ার জন্যই ভাবনাগুলো বুঝতে হবে। দুই, আরেক চেয়ে যেটা যথেষ্ট একটু অন্যরকম কথা, এটা বলে রাখছি, এটা বুঝতে হয়তো সময় নেবে, তোমরা পরে বুঝিয়ে দেবে। এক তো স্যাম্পলের প্রতি কতটা গুরুত্ব দেওয়া যায়। দুই, যেটা whenever you think of some, মানে কারুর কথা ভাবছো, তার একটা ইনফ্লুয়েন্স তোমার উপর পড়ে, এটা পড়বে। ইউ কান্ট, এটা খুব যারা মাইন্ড, মানে ধরো মাইন্ডের উপর বুদ্ধিস্ট লজিশিয়ানসরা 1000 ইয়ার্সের মতো কাজ করেছে, টিবেটান বুদ্ধিস্ট, মানে বুদ্ধিস্ট ফিলসফিটা 1000 বছর ভারতে, তারপর এখান থেকে চলে যাবে টিবেটে, ওখানে 1000 ইয়ার্স। তো এই যে পিরিয়ডটা, মানে বুদ্ধিস্ট লজিশিয়ানস অফ টিবেটস, এরা মাইন্ডের উপর এত ভয়ঙ্কর কাজ করেছে, অসামান্য কিছু সব কাজ আছে, বুঝতে পারছো? তো চন্দ্রকীর্তি আছে, শান্তিদেবের আরেকটু আগের ফেজের কাজ আছে, খুব মানে ইম্পর্টেন্ট কাজ আছে। মাইন্ড তুমি যখনই কাউকে দেবে, ঠাকুরের মন সম্বন্ধে আলাপগুলো পড়লেও দেখবে, যখনই তুমি কারোর কথা ভাবছো, ইউ আর অ্যাট্রাক্টিং সাম পোর্শন অফ হিম অর হার। এখন নর্মাল ধরো বাবার কথা ভাবছো, মার কথা ভাবছো, ওটা যতটা ইন্টেন্স দাঁড়ায়, প্রেমের ইন্টেন্সিটি কাউকে নিশ্চয়ই বলতে হবে না, কত মিলিয়ন টাইমস বেশি। বাবার কথা ভেবে তো সারাদিন কাটে না, কিন্তু প্রেমিকের কথা ভেবে 7 দিন কেটে গেছে, তাকালেও না আমার দিকে। তার মানে কি, ব্যাপারটা একটা ইন্টেন্সিটি আছে, যেটা নর্মাল বাবা মা জ্যাঠা দেওর কী কী সব বলে ওইসবে হচ্ছে না। মানে প্রেমে যেটা, মানে আমি বলছি মানে রোম্যান্টিক প্রেমের কথা বলছি। অ্যান্ড ওয়েন ইট ইজ সো ইন্টেন্স, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু তোমার দিকে আরও বেশি জিনিস তার অ্যাট্রাক্ট করার পাওয়ার রাখছে সে। এখন তুমি যার কথা ভাবছো, এখানে এখানে যখনই জন্ম মৃত্যুর ছকে যে অধীন, হি অর শি ইজ ক্যারিং আ কনসিডারেবল ব্যাগেজ অফ পাস্ট কোট অ্যান্ড কোট কর্মা বলছি না, ঠাকুরের ভাষায় খুব সোজাসুজি বলে টুটির বোঝা। ফলে যখনই তুমি ইন্টেন্সিটি দিয়ে যার কথা ভাবছো, তুমি তার ওগুলো টানছো। এক তো আমার ব্যাগেজ, প্রচুর ঋণ ব্যাংকে, এরপর আমি আননেসেসারি। এবার এটা কতটা প্রয়োজন ছিল? প্রয়োজনটা খুব বেশি ছিল না, এবং খুব সেন্সিটিভ ব্রেন। আমি বিশেষ করে রবীন্দ্রনাথ, বিশেষ করে বিবেকানন্দ, দুটো খুব অসামান্য সেন্সিটিভ ব্রেন, খুব সেন্সিটিভ ব্রেন, দুজনকে ভালোবাসি। তাদেরকেও প্রেম নিয়ে একটু কোথাও কনফিউজ লাগছে আমার, অ্যাকচুয়ালি হাউ টু অ্যাড্রেস ইট। ঈশ্বর প্রেম একভাবে, বিবেকানন্দ যেভাবে ভাবছে, বিশেষ করে বিবেকানন্দের সাথে সরলা দেবীর রিলেশনসগুলো নিয়ে, বা হেলের সাথে, নিবেদিতের সাথে অতটা বলবো না, মানে কিছু কিছু তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো বারবার ভাবছেন তিনি, ব্যাপারটা ভাবাচ্ছে তাকে। অ্যাকচুয়ালি কি নর্মাল প্রেমে পড়া না, কিন্তু এগুলো নর্মাল প্রেম সাধারণ মানুষের মতো, যারা সেন্সিটিভ ব্রেন, তারা আরও কিছু তার মধ্যে থেকে ডিসকভার করতে চেষ্টা করছে, ভাবতে চেষ্টা করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আরও ডিপে গিয়ে। ঠাকুরের 5 নয় 85 যদি তুমি ধরতে পারো, একেবারে ওয়ান্স অ্যান্ড ফর অল, ঠাকুর এত সুন্দর ডিসেক্ট করেছে দ্য সাবজেক্ট অফ প্রেম, ওয়ান্ডারফুল। আমাকে এই ভীষণের অনেক মহারাজ, দে ওয়ার সো কনফিউজড অ্যাবাউট দ্য সাবজেক্ট প্রেমটা যেহেতু রয়েছে ভিতরে, তুমি সন্ন্যাস নাও বা নাও, সামথিং